যার খাবার সে বসেনি, আর যার খাবার নয় সে বসে আছে। দেখুন এখন বাজে সকাল 7:05। অন্য সময় খেতে দিলে ওনার খাবারই এই সময় যদি খেতে দিই এত সকালবেলায় খাবে না। কিন্তু এই যে ছেলেকে, এখন ছেলের আজকে এক্সাম রয়েছে, এই যে ভাত, আলু সেদ্ধ ভাত মাখন দিয়ে মাখিয়ে দিয়েছি, ব্যাস মাখনের গন্ধে হয়ে গেছে অবস্থা খারাপ। তখন থেকে এখানে হাপিত্তেস করে বসে রয়েছে, আর যার খাবার সে এখনও বসেনি। ও আমার ছেলে আবার একটু ঠান্ডা না হলে খেতে পারে না, একটু ঠান্ডা হওয়ার জন্য মানে ও ওয়েট করছে। আর এ কী করেছে, এখানে তখন থেকে বসে রয়েছে। আর ওকে এখন আমি ওর চিকেন দিয়ে ভাত মেখে দিই, খাবে না এত সকালে। আর ঘি মাখনের গন্ধ পেলে, দুধের গন্ধ পেলে পাগল হয়ে যাবে। এই যে তোমাকে দেওয়া যাবে না, যতই বসে থাকো এখানে পাহারা দিয়ে, বুঝলে? তোমাকে দেওয়া যাবে না কিন্তু। যাও, এখান থেকে উঠে যাও, এখান থেকে উঠে চলো, তোমাকে দেওয়া যাবে না, তোমাকে দেওয়া যাবে না। এটা দাদা ভাইয়ের মাখন, খেলে আর লোমগুলো থাকবে না, একেবারে চচ্চর করে উঠে যাবে, বুঝলে? এমনিতেই তো সারা বাড়িতে লোমের অভাব নেই। চলো চলো, এখান থেকে চলো, চলো চলো। এই যে ঢেকে দিলাম, এই যে ঢেকে দিলাম, আর কেউ খাবে না, কেউ খাবে না। চলো 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 চলো। ঘি মাখনের গন্ধে তুই তো দেখছি পাগল হয়ে যাস। কি রে, এই আলু সেদ্ধ ভাত মানে ঘি বা মাখন দিয়ে মেখে দিলে, আমার ছেলেকে যখন মেখে দিই ওর এই অবস্থা হয় সব সময়তে। মানে লুকিয়ে যদি মাখে, ওগুলো তো গন্ধ পেয়ে যায়, লুকানোর তো কোনো ব্যাপারই নেই। চলো ওঠো, আছো আছো, চলে আছো এখানে, এখানে চলে আছো, এখানে চলে আছো, আছো আছো বেটু। ওগুলো তোমাকে দেওয়া যায় না, তোমার চিকেন সেদ্ধ করব তারপরে দেব। যখন দেখলো মা তো আর দেবেই না, তখন বাধ্যগত উঠে একেবারে গন্ধ শুকে নিল কাছ থেকে, তারপরে চলে যাচ্ছে এই ঘরে। এই ঘরে গিয়ে এখন মন খারাপ করে বসে থাকবে, আর তো কোনো কাজ নেই। এই যে এখন বসে রইল বেচারা। দেখুন অবস্থা, যেই ওর দাদাভাই খেতে বসেছে সঙ্গে সঙ্গে চলে এসেছে। ভাবলো মা তো দিল না, দেখি দাদাভাই দেয় কিনা। তো দাদাভাইও দিচ্ছে না দেখে যে চুপচাপ বসে আছে। এদিকে আমার ছেলে আমাকে বলেই চলেছে, মা একটু দিই, একটু দিই, একটু দিই, এইরকম করে চলেছে। আমি যত বলছি দিস না, মাখনটা ওর জন্য ওর শরীরের জন্য ভালো নয়। তো বলছে মা একটুখানি খেলে কিছু হবে না, দেখো কেমন করে বসে আছে, আমার ভালো লাগছে না। তো এই কথাগুলো রেকর্ড করিনি, যেহেতু পাম্প চলছে তো ভীষণ আওয়াজ হবে, তো সেই জন্য পরে আমি বলে দিচ্ছি আর কি। তো এই যে এখন আদর করে যাচ্ছে দাদাভাই, যতক্ষণ আমি দিতে মানে না বলবো ততক্ষণ তো দেবে না। তো এই যে বললাম যে ঠিক আছে একটুখানি দে, এই যে দিচ্ছে। এইবারে বেটু ভাবলো মা তো দিল না, দাদাভাইকে ঠিক আমি পটাতে পারলাম তাহলে। এই যে দাদাভাই দিল, এই যে মনের আনন্দে খাচ্ছে, কিন্তু ওইটুকুই, ওর থেকে বেশি নয়। ছেলেকে বলে দিলাম যে এর থেকে বেশি ও যতই চাক, যতই ও তোকে মায়া বাড়াক, ওকে দিবি না। তো তারপরে এই যে দাদাভাই দিচ্ছে না দেখে আবার বসে রয়েছে দাদাভাইয়ের পায়ের কাছে।